হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু সানডের ভিডিও, তো পুরোটা দেখার অনুরোধ রইল, অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো প্রায় 6:30টার দিকে উঠে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 7টা বেজে গেছিলো, আর একটু হালকা রোদও উঠে গেছিলো। তো এই জায়গাটা আমার এতটা পছন্দ, আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। এতটা সুন্দর পরিবেশ, এত সুন্দর চারিদিকে শুধু গাছপালায় ভর্তি, দেখে মনটা একদম ভরে যায়। তো তারপর আমরা বাড়িতে চলে এলাম। সকালের ব্রেকফাস্টটা তৈরি করতে হবে। তো আগের দিন না আমি ড্রাই ফ্রুটগুলো ভেজাতে একদম ভুলে গেছিলাম, আর ভীষণ খিদেও পেয়ে গেছিলো। তো সেই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় তো সেটাই করেছি। তো অমলেট করেছিলাম, ব্রেডটাকে হালকা বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম, আর সাথে ছিল ব্ল্যাক কফি। তো তারপর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু বেরিয়ে গেছিলাম কিন্তু ঘুরতে সবাই মিলে। তো এখানে তো সেরকম কোনো ঘুরতে যাওয়ার জায়গা নেই, আমি সব সময় বলি, বাট তারপরেও অনেক জায়গায় ঘুরতে যাই। তো একটা ছোট্ট গ্রামের মতন আছে, সেই গ্রামেই আমরা ঘুরতে গেছিলাম। हम फोन के तब बनाना चालू किया। তো তারপর আমরা একটা দোকান থেকে কিন্তু জিলাপি খেলাম। খাওয়ার পর আমরা চলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে, এবং জায়গাটা এতটা সুন্দর ছিল আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো তোমরা একটু দেখো আর ন্যাচারালভাবে ন্যাচারাল সাউন্ডটা এনজয় করো, দেখবে খুব ভালো লাগবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এতটা সুন্দর ছিল আমি জাস্ট তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। এটা একটা মনেস্ট্রি ছিল, তো সেখানেই আমরা এসেছিলাম একটু ঘুরতে। তার আগে একটা জায়গাতে গিয়েছিলাম, বাট সেখানে গিয়ে এতটাই আমরা ফটো তুলতে বিজি ছিলাম যে ওখানে আমি আর ভিডিও ক্লিপ নিতেই পারিনি। তো এখানেই ফাইনালি আমি পুরোটা ভিডিও করেছি, এবং চারপাশটা এতটা সুন্দর আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকে শুধু গাছ আর গাছ। তো তারপর আমরা একটু ভিতরটাতে আসলাম। তো ভিতরে কেউ ছিল না, তো সেই কারণে ফ্যান ট্যান কিছুই চলছিল না। তো আল্টিমেটলি গরমই লাগছিল, তো সেই কারণে আমি বাইরেই চলে গেছিলাম। বাইরে অ্যাটলিস্ট হাওয়া তো পাওয়া যাবে, ভেতরে ভীষণ গরম ছিল। তো বাইরে এসে আমি পুরোটা দেখছিলাম। আর এখানে একটা জিনিস আমি খুব কমন দেখলাম, সেটা হচ্ছে প্রত্যেক জায়গায় আমি দেখলাম প্রত্যেকের বাড়ির সামনে একটা করে আম গাছ। সেটা থাকবেই, মানে এখানে একদম নর্মাল। আর আমার এরকম একটা অবস্থা হয়েছে যে আমি চারদিকে শুধু আম গাছ দেখলেই মানে খালি ফটোই তুলে যাচ্ছি, ভিডিওই করে যাচ্ছি, মানে আমার কাছে এতটা সুন্দর লাগছে। বাট এখানকার মানুষের কাছে হয়তো এটা নর্মাল, কারণ প্রত্যেকটা বাড়িতে আম গাছ। আমি এখানে যেদিকেই তাকাচ্ছি শুধু আম গাছ আর আম গাছ। তো যাই হোক, তারপরে পুরোটা আমরা এখানে ঘুরলাম। ঘোরার পর আমি ওকে বললাম যে আমার কয়েকটা ভিডিও করে দাও। গরমে একদম নাজেহাল হয়ে গেছিলাম, চুলটা খোলার মতন কোনো অবস্থাতেই ছিল না, এতটা গরম লাগছিল। তবুও যেহেতু ভিডিও করব, তো সেই কারণে একটু চুল টুল খুলে একটু এখানে পোজ দিচ্ছিলাম। আর এই গাছটাতে এত সুন্দর লাগছিল, মানে জবা ফুলগুলো ফুটেছিল। আর এই ভিউটা হচ্ছে আমার সব থেকে প্রিয়। সবজি বাজার করা স্টার্ট। তারপর আমরা একটা জায়গাতে এলাম, এটা বাংলাদেশের বর্ডার, মানে নদীর ওপারটা কিন্তু বাংলাদেশ। তো এখানে আমার হাজব্যান্ডের ফট করে মনে পড়ে গেছে যে বাড়িতে পেঁয়াজ নেই, তো এখানে পেঁয়াজ কিনছিল। যাই হোক, তো তারপর বাড়ি চলে এসেছিলাম। তো এটাই ছিল একটা ছোট্ট ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও।